বাহ, তুমি দেখি মাস্ক পরে আগুন নিভাইয়া ফেলাইছো। আর তুমি মিয়া কি করলা? এত প্রথম পরীক্ষায় পাশ করে ফেলাইছে, তুমি মাস্ক পরে একটা আগুন নিভাইতে পারলা না? স্যার উনি তো 2 নাম্বারই করছে, উনি তো মাস্ক খুললা তারপর আগুন নিবাইছে। না স্যার, উনি মিথ্যা কথা বলতেছে। আমি মাস্ক খুলে আগুন নিবাই নাই। না না স্যার, উনি মাস্ক খুলে আগুন নিবাইছে। স্যার আমি সত্যি বলতেছি, মোটেও মিথ্যা কথা বলতেছি না। সত্য মিথ্যার যাচাই আমি করবো, আপনি না। আপনি পরীক্ষা দিতে আইছেন, পরীক্ষার দিকে ফোকাস করেন, আর একজনের পিছে লাগতে আইসেন না। স্যার ওনার পিছে লাগতে আসি নাই, যা সত্যি তাই বলছি। আমি এত কথা পছন্দ করি না, বরং চিন্তা করেন পরের পরীক্ষাটা আপনি কেমনে পাস করবেন। দেখো, আমি 2 মিনিটের ভিতর বাথরুম থেকে আসতেছি, তোমাদের দুইজনের ভিতর মীমাংসা করে নাও, কারণ আমি দ্বন্দ্ব পছন্দ করি না। আমার লোকে লাগতে আইছেন, লাভ নাই। আমার পিছনে থাকা মানুষগুলি সবসময় আমার পিছনে বেরো রয়েছে। আমি তো আপনার পিছনে লাগতে আসি নাই, এখানে আমি ইন্টারভিউ দিতে আসছি, এবং যা সত্যি আমি তাই স্যারকে বলছি। আপনারা সত্যি কথা কে বলতে বলছি? স্যার এখানে বসে আসছিল না? আপনিও চাকরি ইন্টারভিউ দিতে আইছেন, আমিও চাকরি ইন্টারভিউ দিতে আইছি। আমার ব্যাপারে নাক গলাবেন না। ঠিক আছে, আপনার কোনো বিষয় নিয়ে আমি নাক গলাবো না। কি ব্যাপার, দুইজনের মধ্যে সমাধান হয়েছে? জি স্যার, মীমাংসা হয়েছে। তোমাদের কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো। মুক্তার মিয়া, তুমি চেয়ারটা নিয়ে একটু পিছনে বসো, আমি ওনার ইন্টারভিউটা নিয়ে নেই, তারপর তোমার ইন্টারভিউটা আমি নিয়ে নিমু। ঠিক আছে। ঠিক আছে রুবেল সাহেব, তুমি চেয়ারটা টান দিয়ে বসো। দেখেন রুবেল সাহেব, আমার হাতে বেশি সময় নাই, সো এটাই আপনার লাস্ট পরীক্ষা। আপনি এই কলমটা আমার কাছে বিক্রি করে দেখান। স্যার এই কলমটা অনেক ভালো, ইচ্ছা করলে আপনি নিতে পারেন, মাত্র 5 টাকা। তোমাকে দিয়ে হবে না। স্যার এই চাকরিটা আমার অনেক দরকার। দেখেন, আপনার যখন এই চাকরিটা দরকার, তেমনি আমার কোম্পানিতে ভালো একজন দক্ষ স্টাফ দরকার। আপনার দিকে মায়া করে তো আমি আমার কোম্পানির ক্ষতি করতে পারি না। দেখেন, আপনি আমার অযথা সময়গুলো নষ্ট করেন না, আপনি দয়া করে ওই চেয়ারে যায় বসেন, ওনার ইন্টারভিউটা নিতে দেন। তোমারও সেম পরীক্ষা। এই যে আমার হাতে কলমটা দেখতেছো না, এই কলমটা আমার কাছে বিক্রি করে দেখাও। ঠিক আছে স্যার, আপনি এটা আমার কি কলম দিচ্ছেন? কলম তো দেখি কালি নাই। এই নষ্ট কলমটা তাহলে আপনার কাছে আমি কিভাবে বিক্রি করব? মানে আমি তো আপনাকে নতুন কলম দিলাম, দেখি তো কলমটা। আরে ভাই, কলম হচ্ছে আমার কলম আপনাকে কেন দিতে যাব? এই মেয়ে, আপনার কি মাথা ঠিক আছে? আমার কলম নিয়ে নিজের দাবি করতেছেন, কলম দেন আমারে। সরি ভাই, এই কলমটা যদি আপনার আমার কাছ থেকে নিতেই হয়, তাহলে কলমটা আমার কাছ থেকে কিনে নিতে হইব। মানলাম আমি আপনার কলম, কিন্তু কলমটা একটু আমারে দেন, আমি চেক করে দেখবো এই কলমে কালি আছে কিনা নাই। আমি তো আপনাকে বললামই, যদি আমার কাছ থেকে কলমটা নিতে হয় তাহলে টাকা দিয়ে কলমটা কিনে নিতে হইব। আরে মিয়া, আপনার যদি আসতে একটা ফকির নি, 5 টাকার কলম কিনার মুরাদ নাই, কলমটা কিনা দেখেন কালি আছে না নাই। তোর এত বড় সাহস, তুই আমার কাছ ফোকেন নি? দাঁড়া, তোর 5 টাকা দামের কলম আমি 1000 টাকা দিয়ে কিনে নেবো। এই নে 1000 টাকা, দে আমার কলম দিয়া দে। কি রে, তুই না বলি কলমে কালি নাই, এইটা কি? সরি স্যার, মিথ্যার আশ্রয় আর আপনার সাথে বাজে ব্যবহার করার জন্য। আমি যদি মিথ্যার আশ্রয় না নিতাম, তাহলে 5 টাকার কলম আপনি 1000 টাকা দেয় কিনে কখনো নিতেন না। তাই তো আমি চিন্তাই করি নাই, আপনি তো আমার 2 মিনিটে বোকা বানিয়ে দিলেন। স্যার, আপনার চাকরি কনফার্ম। আর আপনার এত সুন্দর উপস্থিত বুদ্ধির কারণেই তো এত বড় কোম্পানির আপনি মালিক। উনি এত বড় প্রতিষ্ঠানের মালিক? হ্যাঁ, উনি এই প্রতিষ্ঠানের মালিক। স্যার, আপনি আপনার চেয়ারে বসেন। আর শুনো, তোমার আমি অনেকদিন ধরে চিনি, আর তোমার সততা সম্পর্কেও আমি জানি। একটা কথা মনে রাখবা, সব জায়গায় এবং সব কাজে উপস্থিত বুদ্ধি কাজে লাগাইবা। সৎ থাকা ভালো, কিন্তু সমাজে চলতে গেলে সরল হওয়া যাবে না। গাছে কিন্তু হলুদ পাতাটাই জইরা পড়ে, সবুজ পাতা না। আর এই পুরাটাই প্ল্যান করছি তোমাকে বোঝানোর জন্য। তোমার চাকরি কনফার্ম, আর কালকে থেকে কিন্তু কাজে জয়েন করবা। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবা, উপস্থিত বুদ্ধি সবসময় মাথায় রাখবা। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কিছু কিছু সময় আছে চুপচাপ থাকা যাবে না, সরল মানুষেও থাকা যাবে না, কারণ আমাদের বর্তমান সমাজটা অনেক খারাপ। তাই সবসময় আমাদেরকে উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হবে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।